শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। আমি চলে এসেছি টু বেবি মাদার লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আমি আমার দৈনিক জীবনের ব্যস্ততার সময় কাটাই ও পরিবারে ও বাপের বাড়ির মুহূর্ত আর ঘরোয়া পরিবারের সুন্দর সময়টা আপনাদের সাথে শেয়ার করি। চলুন আজকের ভিডিওটা শুরু করি সুন্দর গাছপালা ও প্রকৃতির দৃশ্য দিয়ে। কি করছো ওটা? এদিকে এসো পাপা, শোনাই, এইদিকে এইদিকে এইদিকে, তুমি এখানে এসো দেখি। হাত দেয় না ওটা, ছাড়ো। কি করছে পাপা? মারবে মারবে তোমায়। এদিকে এসো। ব্রাশ করে নাও তাড়াতাড়ি। আর ঘুরতে আসলে সেইভাবে হাতে কিছু কাজ থাকে না অবশ্য, তবে ঘুম থেকে উঠেই হচ্ছে কি যে ছেলেকে নিয়ে ব্যস্ততার সময় কাটানো হচ্ছে। এই যে ছেলে বদমাশি করছিল দেখলেন, তারপর মেয়েকে ব্রাশ করার কথা বলো। এদিকে ঘুরতে আসার পর বাপের বাড়ি আসার পর থেকে এখনো চেয়ারেই সমস্ত কিছু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই ভাবলাম একটু যে গুছিয়ে নিয়ে এগুলো। তাই ছেলে ওদিকে খেলা করছে বলে মেয়েকে ব্রাশ মুখ ধুতে বলে আমি এবার সে জামা কাপড়গুলো সব অগোছলো জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো সার্ফ কাছাকাছি করতে হবে সেগুলো এক সাইডে করে দিয়ে এগুলো সব গুছিয়ে ফেলছি, যাতে চেয়ারটা ফাঁকা হয়ে গেলে একটু কেউ নিয়ে আসলে বসতে দেওয়ার জায়গাটাই কম পড়ে যাচ্ছে। ওর জন্য চেয়ারের যাবতীয় জিনিস সব এই যে গুছিয়ে সব বাস্কেটের মধ্যে রেখে দিলাম। তারপর ছেলের খাবার তৈরি করব, যেহেতু ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটুখানি ছেলেও অবশ্য খিদে তো পাবেই, তার না, কিন্তু তার খাবার টাইম চলে এসছে বলে ওদিকে প্রেশার কুকারে তার জন্য খাবার ডালিয়ে বসিয়ে দিচ্ছি, আলু একটু দিয়ে আর তার সাথে একটু পালং শাকও দিয়ে দেওয়া হলো। এই তো আমার বোন হাতে হাতে সমস্ত কিছু করে দিয়েছে। তারপরেও বাপের বাড়ি আসা মানে এটাই সুবিধা যে কষ্ট করে নিজেকে সমস্ত কিছু করতে হয় না। তারপরে এই যে সমস্ত কিছু করার পরে জল দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হচ্ছে। ততক্ষণে চলো ওদিক থেকে দেখি মা এসে গেছে। মা এসে ডাকাডাকি করছে, যেহেতু মাকে আজকে একাদশী ছিল বলে মা ডাকছে, আখে রস নিয়ে এসছে খাওয়ার জন্য। ওর জন্যই হচ্ছে কি যে ডাক দিতে আমরা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। ওই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে খাওয়ার জন্য কীভাবে করছে, আর এপাশে আমার মেয়ে তো তার সাথে লেগেই রয়েছে। আর আমি এই যে যেখানে বসেছি সুন্দর গাছপালাগুলো রয়েছে আরও খুবই সুন্দর লাগছে, আশেপাশগুলো সবুজ, আর এদিকে হলুদ ফুলের গাছগুলো। আর এদিকে মা বলছে দেখো কিনে এনেছি, কতটা আছে মেপে দেখতে বলছে সবার হবে কিনা। তাই আমি গ্লাসটা নিয়ে মেপে দেখছি যে ক গ্লাস হয়, সবাইকে যেহেতু দেবো আমার মাও খাবে। মায়ের জন্যই বেশিরভাগটাই আমরা অল্প অল্প করে সবাই ভাগ নিচ্ছি সেখান থেকে। ওদিকে বোনকে দিয়ে দিচ্ছি, ভাই আর বোনের জন্য নিয়ে চলে গেলো বোন ঘরে। আর এদিকে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি। এবার ছেলেকে ডাকছি, ছেলে খাওয়ার জন্য শুধু চাইছে কীভাবে, তাই ছেলেকে ডাকছে। আমার মা ছেলেকে নামিয়ে দিল, আমি ছেলেকে খাওয়াবার জন্য আমার কাছে টেনে নিলাম। ও খাওয়ার জন্য ভীষণ মানে মা আগে একটু দিয়েছিল, তবুও খাওয়ার জন্য কীভাবে করছে, তাই ওকে ধরে আগে খাওয়ালাম, তারপরে আমি অবশ্যই খেলাম ওর খাওয়া শেষে। তবুও দেখি চাইছে, এবার তো একটু করে তার দেওয়া যায় না, তবুও ওইটা খাওয়ার জন্য কীভাবে করছে আর দেখছে আমি কি করছি, রেখে দিচ্ছি না, আমার দিকেই তো তাকিয়ে রয়েছে হাঁ করে। দেখো এবার না, ও খাওয়ার জন্য আবার চাইছে, আমি খাচ্ছি তা সেই জিনিসটা আর খেতে দিচ্ছে না, ও খাবে বলে কি করছে। আমি দিচ্ছি, দেখো হাত দিচ্ছে, হাত দিলাম না। মায়ের সাথে এবার একটু বদমাশি করছে, কীভাবে খেলা করছে, দেখো কীভাবে হাঁটবে একা একা এই সিঁড়ি দিয়ে, বলো একা একা নামছে, কোথায় পড়ে যাবে অনেক কিছু। সেভাবে নয় যে ইট পাতা রয়েছে যে পড়ে যাবে, সেই ভয়টা আমরা করছি, কিন্তু ও ভয়টা করছে না, শুধু নামার উঠছে আর নামছে এইগুলো দিয়ে। তাই ওর সাথে ও একটু খেলা করলাম, খেলাধুলো করে ওর জামা কাপড়গুলো এই যে ধুলোতে এত বদমাশি করে, সে ওই জিনিসগুলো কাছাকাছি করতে হবে, তাই একটু কাচার জন্য ব্যবস্থা করছে। চারিদিকে ডালিয়াটা অবশ্য বসিয়ে দিয়েছিলাম, আগেই দেখালাম ডালিয়াটা হয়ে গেছে। তখন এই যে সবাইকে একটু ভাগ করে, যেমন ছেলে তো আর অত খাবে না, রেখে দিয়ে নষ্ট করার থেকে সবাই ভাগ করে খাওয়ার জন্য সব কিছু রেডি করে গুছিয়ে নেওয়া হয়েছে, সবাই মিলে খাবো বলে। দেখো আমার ছেলের অবস্থা। এখানে এসো, এখানে এসো।
স্টপ তোকে দেখাচ্ছে না। এই চাটনি কি नहीं खाता ये वाला ये वाला किसका ना दीदी ফুল ছিড়বে না কো বড় আর দেখি আংটিটা পড়ে দি তোমার আংটি এটা দেখতে পেলে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার এদিকে রান্না জোগাড় করতে বসে পড়লো আমার বোন। এদিকে রান্না জোগাড় করছে আর এপাশে আমি জামা কাপড়গুলো ধুয়ে কাঁচা হয়ে গেছে, এবার শুধু রোদে দেবো, তার জন্যে বসে সব কিছু রেখে দিয়ে কাজগুলো গুছিয়ে নিলাম। যেহেতু আমার বোন রান্না জোগাড় করছে পাশে, দেখতে সত্যি বাপের বাড়ি আসলে শান্তি মনে হয়, যেহেতু কাজটা অত বাড়ি থাকলে যতটা চাপ থাকে এখানে এসে তত চাপ হয় না, কাজের চাপটা নেই। ছেলেকে নিয়ে খাওয়ানো এ করা, এটুকু বসে বসে গল্প আড্ডা করে সবাই মানে হাতে হাতে কাজ করি, তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। সময়টাই কীভাবে কেটে যায় বাপের বাড়ি, খুবই মজাকর জিনিস যেন। আচ্ছা, এদিকে তো আমার ভাই হচ্ছে গরুর জন্য বিচালি কেটে রেডি করে দিয়েছে, বস্তায় তুলে ফেলে নিয়ে আসলো, এখন গরুকে খাবার দেবে বলে, আর এই পাশ থেকে এখন এবার আসছে। কীভাবে অবশ্যই পাশে পেঁয়াজ রসুনের গাছ লাগানো আছে, সেই পাশ থেকে আসে, আমরা কথা বলছি, আড্ডা মারছি, আর এদিকে আমি এই যে জামা কাপড়গুলো রোদে দিচ্ছি। তুমি কি জানো তো, এই মুহূর্তগুলো কাটানো, এরপরে যখন আবার শ্বশুরবাড়ি চলে যাব তখন এই দিনের কথাগুলো মনে থেকে যায়, যে কীভাবে সময়টা কেটে যাচ্ছিল। এই পাশে আমি জামা কাপড় মেলছি আর আমার বোনের সাথেই কথা বলছি, রোদে দিচ্ছে আর কথা বলছি। খুব বাড়ির কথা বলা হচ্ছে, অনেক কিছুই কথা বলা হচ্ছে ওর সাথে, অতটা খেয়াল নেই কী কথা বলছিলাম। তা কথাগুলো বলা নিজেকেও ভাবতে ইচ্ছা করে যে না, এই সময়গুলো সত্যি খুবই সুন্দর, যে এত সুন্দর সবুজ গাছগুলো। আমাদের বাড়িতে এতটাই খোলামেলা জায়গা পাই না, যে ছেলেকে নিয়ে এইভাবে খোলামেলা এতে করবো। আর এখানে এসে খোলামেলা জায়গা পাই ঠিকই, কিন্তু এত ধুলো, ছেলে মেয়ে তাড়াতাড়ি জামা কাপড় নোংরা করে ফেলে। প্রত্যেক দিনের জামা কাপড় বেশি বেশি যতটুকু বাড়িতে কাচতাম তার থেকেও বেশি নোংরা করে ফেলে এখানে। খুবই কষ্ট হয় এই জামা কাপড় কাচা ধোয়ার জন্য, তাছাড়া আদার্স কোনো কিছু মনে হয় না কষ্ট বলে। এছাড়া এখানে ভালো লাগে এই ওঠা বসা দিনগুলো, সত্যি খুবই সুন্দর লাগে। এত সুন্দর লাগে না পরিবেশটা, পাখির ডাক, কোলাহল, এসবগুলো শুনে মন শান্তি যেন মনে হয়। এবার এদিকে জামা কাপড় মেলে দেওয়ার ছেলে, সমস্ত কিছু রোদে দিয়ে নিলাম। তবে এই সময় বুঝলাম সংসার শুধু টাকার উপর দাঁড়িয়ে থাকে না, সংসার দাঁড়িয়ে থাকে ভালোবাসা আর বিশ্বাস আর একে অন্যের পাশে থাকার ওপরে। আমি বুঝলাম এটাই পরিবার, মানেই শুধু দায়িত্ব নয়, পরিবার মানে একসঙ্গে কষ্ট ভাগ করে নেওয়া, আবার একসঙ্গে হাসা ঠাট্টা ইয়ার্কি সব কিছু মিলেই একটা পরিবার। তবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের দিনটা কেমন কাটে। তবে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি ফিরে খুব সুন্দর শিগগিরই। টু বেবি মাদার লাইফস্টাইল ব্লগের সাথে যুক্ত থাকবেন। তবে অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।